আমার নবী বলবেন কোরআন আল্লাহর কালাম, আর কাফেররা বলবে কোরআন মানুষের বানানো। হাসের ময়দানে আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী চলে গেলে আমার নবী বলে কোরআন আমার আল্লাহর কোরআন, আমি কোরআনের সূরা পড়তেছি, তোমরা সূরার মতো সূরা বানাইবা। এই সূরায়ে কাউসার আমার নবী তেলাওয়াত শুরু করলেন এভাবে, আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইভাবে কোরআন যখন তেলাওয়াত করলেন, এবার আমার নবী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কোরআন আল্লাহর কালাম। এই কথা বলার পরে আমার নবী বলে এখন তোমরা পড়ো। তখন তারা পড়ার জন্য কোরআনের আয়াতটা আগে ঠোঁটের মধ্যে মিলাই লাস্টে বানাইতে যাইয়া এই সূরার মতো আর সূরা বানাইতে পারে না। বন্ধুরে ও তারা কান্দির বাবা, লাস্টে কাফেররা বলতে বাধ্য হয়েছে লাইসা হাদা কালামিল বাশার। আজকে আমরা বুঝতে পেরেছি এই কোরআন কোন মানুষের বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এটা আমার আল্লাহর কালাম। এই কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়েছিল প্রায় 1500 বছর পূর্বে। আল্লাহর হাবিব এই কোরআনের সত্যতার চ্যালেঞ্জের ময়দানে এই কোরআনের সত্যকে তুলে ধরে বিশ্বের মধ্যে এক সংবিধান, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ বলে ছুড়ে দিয়েছেন। কাফেররা হেরে গিয়েছিল। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমার ময়মনসিংহের বাবারা, আমার ময়মনসিংহের বাবারা, শেরপুরের বাবারা, কোরআনের সত্যতার চ্যালেঞ্জের ব্যাপারে ওই সকল বিদ্বেষীরা 1400 বছর পূর্বেই হেরে গিয়েছিল। বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হলো। আল্লাহর হাবিব যখন এই কোরআন তেলাওয়াত শুরু করলো, একদল আমার নবীরে মানে আর একদল নবীরে মানে না। কোরআন যত নাজিল হয় বিয়াদবরা শুধুমাত্র বলে কোরআনটা নাকি নবীর বানানো। নাউজুবিল্লাহ। আপনারা জবান খুলে কোন কোরআন কি নবীর বানানো নাকি আল্লাহর কালাম? আমার নবী বলছেন না না, এই কোরআন আমার বানানো নয়, এই কোরআনটা হলো আমার আল্লাহর কালাম। বিয়াদবরা কে না না, এটা তোমার বানানো। আমার আল্লাহর বরদাস্ত হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত লাগাইয়া দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? জানে আপনারা ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, দুইজনে মিল্লা জিলা সহযোগিতা করি। কথা কন ঠিক না? আমাদের প্রতিনিধি এত বিসর্জন দিছে, আমরাও দেই, সবাই মিল্লা দেই, একমাত্র কার জন্য? মারহাবা গান। আমি তেলাওয়াত করব,
আপনারা শুধু আল্লাহকে ডাক দিবেন, দেখবেন ইমানি শক্তি পাবেন। পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো, ঘোষণাকার, যদি কোরআন নিয়ে সন্দেহ করো, ফাতু বিসূরাতিন, কোরআনের সূরার মতো, মিন মিসলিহি, সূরার মতো সূরা বানায়া নিয়ে আসো। আপনারা বলেন চ্যালেঞ্জটা কার? কোরআনের মতো সূরা একটা বানায়া নিয়ে আসো। ওয়াদু শুহাদাআকুম, তোমরা তোমাদের সাক্ষী গোলারে ডাকো। আর মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত, আমার রাসূল বলতেন, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, তাইলে কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো, চ্যালেঞ্জ করলেন। এবার আমার কোরআনের মধ্যে আরো আসে, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম, তোমরা আসো, তোমরা তোমাদের সন্তানকে নিয়ে আসবে, আমি আমার সন্তানকে নিয়ে আসব, বাহাস হবে, খেলা হবে। কি হবে? কথা বলুন, ঠিক কিনা বলেন? এই কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। রাসূল বলছেন, আমি আমার ছেলে নিয়ে আসব, তোমরা তোমাদের ছেলে নিয়ে আসো, বাস বাহাস হবে। আরো বড় করে বলেন। এবার রাসূল যাবেন মাঠে, কাকে নিয়ে যান দেখেন। এক নম্বর বললেন, হে আলী তুমি আসো। সুবহানাল্লাহ। কি বিষয় ঠিক আছে? বিষয় ঠিক আছে? এটা ধৈর্য ধরতে হবে বোঝার জন্য। আমার নবী বলে, হে আলী তুমি আসো। আলী কে? নবীর মেয়ের জামাতা, যিনি শুধু জামাতা, যিনি আহলে বাইতের অন্যতম সদস্য, যিনি ঈমানের অবিচ্ছেদ্য অংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, সেই সন্তানের নাম হলো হযরতে মৌলা আলী। সুবহানাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। হ্যাঁ, আমার নবী বলে, হে আলী তুমি আসো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে আমার নবী তো বলছে, ওয়ানিসা আনা ওয়ানিসাকুম, আমরা আমাদের নারীদেরকে আনবো, তোমরা তোমাদের নারীদেরকে আনবে। তখন আমার নবী নারীদের মধ্য থেকে অন্য কোনো নারীকে বাছাই করে নাই। আমার নবী সর্বপ্রথম ডাক দিয়ে কো, ফাতেমা তুমি আসো। দেখছেন কেমন কাজ কারবার। ফাতেমা তো শেরপুরের ফাতেমার মতন না, ফাতেমা তো তারাকান্দির ফাতেমার মতন না। এই মা ফাতেমা এমন মা, যেই মা হলো সকল পৃথিবীর নারী সমাজের জান্নাতের সরদারিনী। যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এবার আমার নবী বললে, ফাতেমা তুমি আসো। মা ফাতেমা আসলেন।
এরপরে আমার নবী বলেন, ও হাসান তুমি আসো। এরপরে বলেন, ও হুসাইন তুমি আসো। কোথায় যাবে? বাহাসের ময়দানে যাবি। আমার নবী বলবেন কোরআন আল্লাহর কালাম, আর কাফেররা বলবে কোরআন মানুষের বানানো। এরা প্রমাণ করবে মানুষের বানানো, আর আমি নবী প্রমাণ করব এটা আল্লাহর কালাম। বাহাসের ময়দানে আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী চলে গেলেন। এবার যাওয়ার পরে আমার নবীরে বলা হলো, তাইলে আসেন প্রমাণ করি। আমার নবী বলে, আমার আল্লাহ এই কোরআন আমার আল্লাহর কোরআন, আমি কোরআনের সূরা পড়তেছি, তোমরা সূরার মতো সূরা বানাইবা। এরপরে আমার নবী কোরআনের মধ্যে জানেন আপনারা, কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। মারহাবা কন্যা কেন? সবচাইতে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরায়ে কাউসার আমার নবী তেলাওয়াত শুরু করলেন এভাবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআনের সত্যতার চ্যালেঞ্জে, কোরআনের সত্যতার চ্যালেঞ্জে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইভাবে কোরআন যখন তেলাওয়াত করলেন, এবার আমার নবী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কোরআন আল্লাহর কালাম। এই কথা বলার পরে আমার নবী বলে, এখন তোমরা পড়ো। তখন তারা পড়ার জন্য কোরআনের আয়াতটা আগে ঠোঁটের মধ্যে মিলাইয়া, এই ঠোঁটের সঙ্গে আয়াতের সঙ্গে আরেকটা আয়াত মিলাবে। কাফেররা পড়তেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা হলো তোমাদের দাবি, আমরা বানাইতেছি। লাস্টে বানাইতে যাইয়া এই সূরার মতো আর সূরা বানাইতে পারে না, এই আয়াতের মতো আয়াত আর বানাইতে পারে না। বন্ধুরে ও তারা কান্দির বাবা। লাস্টে কাফেররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার। আজকে আমরা বুঝতে পেরেছি এই কোরআন কোনো মানুষের বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এটা আমার আল্লাহর কালাম। ঠিক কিনা বলেন? আবু জেহেল, উতবা, সাইবারা এই কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়েছিল। প্রায় 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব এই কোরআনের সত্যতার চ্যালেঞ্জের ময়দানে এই কোরআনের সত্যকে তুলে ধরে বিশ্বের মধ্যে এক সংবিধান, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ বলে ছুড়ে দিয়েছেন। কাফেররা হেরে গিয়েছিল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার ময়মনসিংহের বাবারা, আমার ময়মনসিংহের বাবারা, শেরপুরের বাবারা, কোরআনের সত্যতার চ্যালেঞ্জের ব্যাপারে ওই সকল বিদ্বেষীরা 1400 বছর পূর্বেই হেরে গিয়েছিল। বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। ঠিক কিনা বলে? পরিষ্কার কথা, কোরআনে কোন সন্দেহ আছে? আরো বড় করে বলে আছে। এই জন্য কোরআন সত্য, রাসূল সত্য। এই জায়গায় কোন ধরনের সন্দেহ করা যাবে? আর সন্দেহ করা যাবে?